বিসমিল্লাহির রহমানির রহিম। আমি উমর ফারুক বলছিলাম টেক কেয়ার কোচিং সেন্টার থেকে। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক বিশেষ ক্লাস। আশা করি যে খুব সুন্দরভাবে আপনাদের সাথে সময় ব্যয় করব এবং আপনারা এই ভিডিওটি দেখে খুবই উপকৃত হবেন। আমি পঞ্চম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের 49 পৃষ্ঠার সাধারণ ভগ্নাংশ নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে বেসিক রিলেটেড তথ্য উপাদান উপস্থাপন করতে যাচ্ছি। সাধারণ ভগ্নাংশ। এই সাধারণ ভগ্নাংশ হচ্ছে যে কি বিভিন্ন রকমের রয়েছে। সেক্ষেত্রে ভগ্নাংশকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে। সেক্ষেত্রে আমরা পেয়েছি প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। এখন কোন ভগ্নাংশটি কীরকম এবং যে সকল ভগ্নাংশ দেওয়া থাকবে সেটা কী ধরনের ভগ্নাংশ হচ্ছে সেটা আমরা কিভাবে চিনব, এখন আমি বুঝাচ্ছি। লক্ষ্য করুন, এখানে আমি লিখেছি 2/1। এটা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ। এটা কেন প্রকৃত ভগ্নাংশ? এখানে একটা একের উপরে যে এক লিখেছি সেটার নাম হচ্ছে লব, নিচে যেটা লিখেছি সেটার নাম হচ্ছে হর। অর্থাৎ নিচে যেটা থাকবে সেটার নাম হবে হর, উপরে যেটা থাকবে সেটার নাম হচ্ছে লব। আর এটা হচ্ছে কি একটি ভগ্নাংশ, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। কেন প্রকৃত ভগ্নাংশ হলো? যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। এখানে 2/1 যে আমি লিখেছি সেক্ষেত্রে 2-এর চেয়ে একটা হচ্ছে কি ছোট, এই জন্য এটার নাম হয়েছে প্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশের বিপরীত হচ্ছে যে কি অপ্রকৃত ভগ্নাংশ। কিভাবে দেখো, এখানে লিখেছি 2/3। সেক্ষেত্রে 3টা হচ্ছে 2-এর চেয়ে কি বড়, এই জন্য এটার নাম হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর এখানে উপরে ছোট নিচে বড়, আর এখানে লব বড় হর ছোট, তার মানে প্রকৃতির বিপরীত হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এবং এটা হচ্ছে যে কি মিশ্র ভগ্নাংশ। কেন এটা মিশ্র ভগ্নাংশ হয়েছে? যে ভগ্নাংশের মধ্যে কোনো পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকলে ওই ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশ বলা হয়। এখানে 3টা হচ্ছে, যে 3টা লিখেছি এটাকে আমরা বলতে পারি 3 সমস্ত 2/1। এটা একটা কি মিশ্র ভগ্নাংশ। কেন মিশ্র ভগ্নাংশ? এখানে 3টা হচ্ছে যে কি পূর্ণ সংখ্যা, 2/1 হচ্ছে যে কি প্রকৃত ভগ্নাংশ। 2/1 কেন প্রকৃত ভগ্নাংশ? যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট তাকে কি বলে? প্রকৃত ভগ্নাংশ বলে। এখানে 2-এর চেয়ে 1 কি ছোট, তাই এটি একটি প্রকৃত ভগ্নাংশ এবং সেটা যুক্ত আছে কার সঙ্গে? 3-এর সঙ্গে, সেজন্য এটার নাম হয়েছে মিশ্র ভগ্নাংশ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছেন আপনারা খুব সহজে। এখন আমি সেই সংজ্ঞাগুলো আপনাদের সঙ্গে উপস্থাপন করতে চাচ্ছি। প্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট তাকে কি বলে? প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন 2/1। এখানে একটা হচ্ছে যে কি লব, 2টা হচ্ছে কি হর। এখন 2-এর চেয়ে কি দেখা যাচ্ছে? ছোট দেখা যাচ্ছে, এই জন্য 2/1 এটা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ। আশা করি বুঝেছ। অপ্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের লব হরের চেয়ে বড় বা হরের সমান তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন 2/3। এখানে 3টা হচ্ছে যে কি বড় 2-এর চেয়ে, 3 কি বড়, সেজন্য এটা কি হয়েছে? এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়েছে। যেমন আরেকটা লিখতে পারি আমরা 1/1। এখানে লব এবং হর দুটাই কি সমান, সেজন্য আমরা এটাকে কি বলতে পারি? অপ্রকৃত ভগ্নাংশ বলতে পারি। আশা করি বুঝেছ। মিশ্র ভগ্নাংশ, কোনো পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকলে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। যেমন 3/2। এই 3 এটা কি পূর্ণ সংখ্যা, 2/1 এটা কি ভগ্নাংশ ছিল? নিশ্চয়
প্রকৃত ভগ্নাংশ ছিল। কেন প্রকৃত ভগ্নাংশ হয়েছে? প্রকৃত ভগ্নাংশের জন্য হয়েছে নিচে 2 বড় 1 কি ছোট। যে ভগ্নাংশের লব হরেছে ছোট তাকে কি বলে? প্রকৃত ভগ্নাংশ বলে। এই প্রকৃত ভগ্নাংশটি 3 সংখ্যক পূর্ণ সংখ্যার সঙ্গে যুক্ত থাকায় এটার নাম হয়েছে কি? মিশ্র ভগ্নাংশ। আশা করি এই সকল ভগ্নাংশ নিয়ে সুন্দরভাবে আমি বোঝানোর জন্য চেষ্টা করেছি এবং সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার উপস্থাপন করব ইনশাল্লাহ। ধন্যবাদ। সবাই বুঝতে পারবেন ধীরে ধীরে, এবং কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, আমাকে অনুপ্রাণিত জাগাবে। আসসালামু আলাইকুম।